প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা পরিমিতি 16.1 অধ্যায়ের অনুশীলনীর 5 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে বলতেছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের ত্রিভুজ চেনার যে প্রবলেমটা হয় সেটা নাই, কারণ আমাদের উল্লেখ করে দেওয়া আছে একটা সমবাহু ত্রিভুজ। তো আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ফেলি। সমবাহু অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। এইটা যদি 5 সেন্টিমিটার হয়, এটাও 5 সেন্টিমিটার হবে, এটাও 5 সেন্টিমিটার হয়, ঠিক আছে? তাহলে কি হবে? সমবাহু ত্রিভুজ হবে। এটা যদি 10 হয়, এটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। মেজারমেন্ট যাই হোক না কেন, তিনটে বাহুর মেজারমেন্ট সমান হতে হবে, ঠিক আছে? ওকে, এখন কি বলতেছে? এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমরা এখান থেকে 2 মিটার করে বাড়াই, এটা 2 মিটার বাড়াই, এটা 2 মিটার বাড়াই, তাহলে এর ক্ষেত্রফলটা বেড়ে কত হবে? 6√3 বর্গমিটার হবে, ঠিক আছে? তো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, ঠিক আছে? খুবই সহজ। দেখো, আমরা প্রথমে ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান সমান এ মিটার, ঠিক আছে? আমরা এখানে যে একক থাকবে সেই এককে লিখবো। এখানে মিটারে দেওয়া আছে, এই জন্য মিটার লিখলাম। সেন্টিমিটার থাকলে অবশ্যই সেন্টিমিটার লিখবো, ঠিক আছে? তো একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি সেটা লিখলে হবে। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? যে সূত্রটা আছে √3/4 এ স্কয়ার। এটা কি হবে? বর্গ মিটার, ঠিক আছে? এটা হচ্ছে একক বর্গ মিটার। এখন কি বলতেছে দ্বিতীয় অংশে? এর দৈর্ঘ্যটা যদি আমরা 2 মিটার বাড়াই, তাহলে ক্ষেত্রফল বাড়ে 6√3 হবে। তো দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয়, সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কি হবে? আবার দৈর্ঘ্য 2 মিটার বাড়লে বা বৃদ্ধি পেলে, ঠিক আছে, বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে কি? a+2 মিটার, ঠিক আছে? দৈর্ঘ্য যদি 2 মিটার বেড়ে যায়, তাহলে কি হবে? a+2 মিটার। ওকে, আমরা এটাকে যদি 2 মিটার বাড়াই, সাপোজ ধরে নিচ্ছি আমরা এখান থেকে 2 মিটার করে বাড়িয়ে দিলাম, তাহলে আমাদের চিত্রটা কেমন হবে? এই যেমন। তোমরা অবশ্যই এটা স্কেল দিয়ে আঁকবে, ঠিক আছে? তো আমাদের এই অংশটাকে আমরা 2 মিটার ধরতেছি, ঠিক আছে? এইটুকু থেকে এইটুকু যদি 2 মিটার হয়, ঠিক আছে? এটা কি 2 মিটার? এটা 2 মিটার বেড়ে গেলে অবশ্যই ক্ষেত্রফল বাড়বে। তো সেই ক্ষেত্রে ক্ষেত্রফল আমাদের কি হবে? অতএব 2 মিটার বাড়লে ক্ষেত্রফল হবে কত? ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4। তখন কি হবে? a+2 এর হোল স্কয়ার। এটা কি? বর্গ মিটার। ওকে, প্রথমে দৈর্ঘ্য এ ছিল, তার ক্ষেত্রফল আছে √3/4 a স্কয়ার। আর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়লো, তখন a+2 হলো, তখন এর ক্ষেত্রফল হবে কি? √3/4 a+2 এর হোল স্কয়ার। ওকে, এখন আমাদের এই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ এর মানটা আমরা বের করব, ঠিক আছে? তো সত্যমতে আমরা কি পাই? সত্যমতে বা প্রশ্নমতে আমরা লিখতে পারি, আমাদের বাড়ছে এটা, তাই না? তার মানে এটা আমরা প্রথমে দেবো √3/4 ইন্টু a+2 এর হোল স্কয়ার মাইনাস এটা, ঠিক আছে? √3/4 a স্কয়ার ইকুয়াল টু আমাদের কতটুকু বেড়েছে? 6√3। ক্লিয়ার? খুবই সহজ। এটা বসাতে পারলে তোমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবে। এখন আমরা এখান থেকে কি করব? √3/4 যদি কমন নিই, তাহলে কি পাই? a+2 এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার।
আর এখানে কি আছে 6√3, ঠিক আছে। এখন ক্যালকুলেশন সহজ করার জন্য আমরা এই √3/4 দিয়ে ভাগ করে দেবো উভয় পক্ষকে, তাহলে আমাদের এই সাইড থেকে এটা চলে যাবে, ঠিক আছে। এর নিচে যদি ভাগ করি তাহলে এটা কেটে যাবে না, এটা সেটাই বাদ দিয়ে দিচ্ছি। তার মানে আমাদের কি থাকবে এখানে, এটা সূত্র পাতাও a² + 2a প্লাস 2 দুগুণে কত 4, a + b হোল স্কয়ার সূত্র বসালাম, একবার লিখে দিয়েছি a² + 2a অর্থাৎ 4a হবে 2ab, তাই না। 2ab মানে 4a আর b² করলে 4 হয় -a²। আর এখানে কি হবে, এটা ভাগ করলে এটা কেটে যায়, আর এটা ভাগ করলে কি হবে দেখো 6√3 ভাগ ভাগ মানে কি এর নিচে আসবে, ভাগ করেছি আমরা কত দিয়ে √3/4, √3/4 দিয়ে ভাগ করেছি, তাই না। এখন এটা নিয়ম কি, উপরে লব যেটা আছে সেটা আমরা লিখবো, অর্থাৎ 6√3 গুণ হয়ে 4টা উপরে, এটা উপরে চলে যায় আর এটা নিচে চলে আসে, তাই না। তো এখন যদি এটা কেটে দাও তাহলে কত আছে, 24, ঠিক আছে। আমরা এটা ভাগ করে কি লিখবো 24। এখানে তোমরা থার্ড ব্র্যাকেটে লিখে দিতে পারো, উভয় পক্ষকে √3/4 দিয়ে ভাগ করি, ক্লিয়ার, ওকে। এখন আমাদের এটা কেটে যাচ্ছে, কাটার পরে কি থাকতেছে এখানে, বা 4a = 24 - 4, ঠিক আছে। এখন 4a = 20 বা a = কত 20 / 4, এটা কাটাকাটি করলে কত হবে 5, বা a = 5 মিটার। তার মানে আমরা প্রত্যেক বাহুর যে দৈর্ঘ্য পেলাম সেটা হলো 5 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।